আমরা যখন এই বড় বড় বাক্যগুলো আমরা বাংলা থেকে ইংলিশে অনুবাদ করব, তখন আমাদের দুইটা বিষয় মনে রাখতে হবে। দেখতে হবে আমাদের এই বাক্যের সাবজেক্ট কোনটা এবং ভার্ব কোনটা, এবং এখানে কয়টি বাক্য আছে। তুমি এদিকে লক্ষ্য করো যে এখানে দুইটি বাক্য আছে। আমরা ক্রিকেট দলে যোগ দিতে চাই, তাই আমরা প্রতিদিন অনুশীলন করছি। দেখো, প্রথম বাক্যটি কি? আমরা ক্রিকেট দলে যোগ দিতে চাই। পরবর্তী বাক্যটি কি? আমরা প্রতিদিন অনুশীলন করছি। এখন তুমি লক্ষ্য করো প্রথম বাক্যটির সাবজেক্ট কোনটা এবং ভার্ব কোনটা। এখানে সাবজেক্ট হচ্ছে আমরা এবং ভার্ব হচ্ছে চাই। এখন তুমি এদিকে লক্ষ্য করো হচ্ছে আমরা দেখো বা ইংলিশ বাক্যে কি করব, আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, পরবর্তীতে ভার্ব বসাবো। তাহলে দেখো এই জায়গায় লেখা আছে কি আমরা, তাই আমরা ইংলিশকে উই বসালাম উই। এখন আমাদের কি বসাতে হবে? ভার্ব বসাতে হবে। এখন ভার্বটি কি? ভার্বটি হচ্ছে চাই। এখন চাওয়া ইংলিশ কি? ওয়ান টু। ওয়ান টু অর্থ কি? চাওয়া। পরবর্তীতে দেখো হচ্ছে আমাদের কি, আমরা এই উল্টা দিক থেকে আমরা অনুবাদ করে আসব। এখন দেখো উল্টা দিক থেকে যদি অনুবাদ করে আসি, তাহলে কি এদিকে দেখো যোগ করা, এখানে কি যোগ, যোগ লেখা আছে। এখন যোগ দিতে এখন আমাদের ইংলিশ কি? যোগ দেওয়া ইংলিশ হচ্ছে জয়েন। জয়েন অর্থ কি? যোগ দেওয়া। তার পরবর্তীতে দেখো লেখা আছে কি? ক্রিকেট দলে। এখন ক্রিকেট দল ইংলিশ কি? ক্রিকেট দল ইংলিশ হচ্ছে ক্রিকেট টিম। এখন দেখো পরবর্তী যেই বাক্যটি আছে, এই বাক্যটি আমরা কিভাবে অনুবাদ করব। এখন দেখো এই জায়গায় অনুবাদ করতে হলে দেখো প্রথম বাক্যটির এই জায়গায়, দ্বিতীয় বাক্যটির আমাদের সাবজেক্ট কোনটা? আমরা, এবং ভার্ব হচ্ছে যে করছি, অনুশীলন করছি হচ্ছে ভার্ব। এখন দেখো এই জায়গা হচ্ছে আমাদের সো দিয়ে এই বাক্যটিকে সংযোগ করা হয়েছে। এই সো একটি কানেক্টর। তুমি এদিকে লক্ষ্য করা হচ্ছে আমাদের আমরা ইংলিশকে উই। পরবর্তীতে দেখো এটা কি টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা যারা টেন্স না পারো, এবং আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য একটি খুব সুন্দর একটি ভিডিও আপলোড করছি, যারা তোমরা না দেখছো দেখে আসবে। পরবর্তীতে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমি ফ্রি হ্যান্ড রাইটিং একটি ভিডিও আপলোড করব, তোমরা সেটাও দেখবে ইনশাআল্লাহ। এখন দেখো এই জায়গা হচ্ছে, এই জায়গায় উই অর্থ কি? উই অর্থ হচ্ছে আমরা। তাই পরবর্তীতে দেখো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে আমরা কি করব? আমরা একটি আর আনছি। কি আনছি? আর। এখন দেখো অনুশীলন করা, অনুশীলন করা ইংলিশ কি? অনুশীলন করা ইংলিশ হচ্ছে প্র্যাকটিসিং। এখন দেখো পরবর্তীতে কি আছে? প্রতিদিন লেখা আছে। কি লেখা আছে? প্রতিদিন। প্রতিদিন ইংলিশ কি? এভরিডে। তোমরা সবসময় মনে রাখবে হচ্ছে বাংলা বাক্যে সাবজেক্ট থাকে প্রথমে এবং ভার্ব থাকে শেষে, এবং পরবর্তীতে আমরা সাবজেক্ট এবং ভার্ব বসানোর পরে আমরা উল্টো দিক থেকে অনুবাদ করে আসবো। উল্টো দিক থেকে বাংলা বাক্যের উল্টো দিক থেকে অনুবাদ করে আসবো, তাহলেই আমাদের হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো।